हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। हमारे चैनले तुम्हारे सकल के जानाई अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। तो এখন রাত 12টা বাজতে গেল। এখন থেকে আবার আরেকটা নতুন ব্লগ শুরু করছি। তো এখন যাব হচ্ছে আমরা মেলায়। তো সবাই মিলে রেডি হয়ে গেছি। এই যে বোনও রেডি হয়ে গেছে, এদিকে আমিও রেডি হয়ে গেছি, এদিকে বাইরে সবাই দাঁড়িয়ে রয়েছে। তো এখন যাব মেলায়। দাও তোমাদেরকে একটু টাইমটা দেখিয়ে দিই। ওই দেখো কটা বাজে, 12টা বাজতে গেল, 12:15 বাজে এখন। তো চলো মেলায় যেতে যেতে তারপরে আবার দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম এখন মেলাতে। আর দেখো এখন বাজে রাত 12টা। এখন মেলার মধ্যে লোকজনের ভিড় কেমন। আর এখন থেকেই শুরু হয়ে গেছে পুজো দেওয়া। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাই ছিল হচ্ছে মা উলাইচণ্ডীর মানে মেন মন্দিরটা। তো এখানটাই চারিদিক দিয়ে পুজো সব দেবে, সব অনেক ব্রাহ্মণ আসবে, সবাই পুজো দেবে এখানটাই বসে বসে। আর অনেক দূর দূর থেকে লোকজন সব আসে এখানে পুজো দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমরা পুজো দিতে পারবো না। গত বছরও পারিনি, এবছরও পারবো না, কারণ আমাদের এখনো সচি চলছে। কারণ আমাদের ফ্যামিলিতে 1 বছরের মধ্যে 4 জন মারা গেছে। তো ওই জন্য এখনো আমাদের অসুচ কাটেনি। আর এই যে জায়গাটা দেখছো, এখানটায় দেওয়া হয় পাঠা বলি, মানে এই পুজো উপলক্ষে এখানে পাঠা বলি দেওয়া হয় 108 খানা। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম রাস্তার এইদিকে ঘুরতে ঘুরতে। এসেই চোখে পড়লো এই খেলনাগুলো। তো আর বেশি লেট না করে তাড়াতাড়ি করে এই খেলনাগুলো বাছতে শুরু করলাম, কারণ এইগুলোনের আমার প্রচন্ড দরকার ছিল। অনেকদিন ধরেই খোঁজাখুঁজি করছিলাম, অবশেষে আমাদের বাড়ির কাছের এই মেলাতে পেয়ে গেলাম। তোমরা কি মনে করছো এই জিনিসগুলো দিয়ে আমি খেলা করব? একদমই নয়। এইগুলো দিয়ে আমি আগের ভিডিওতে বলেছি যে এইগুলো দিয়ে আমি মিনি কিচেনে রান্না বান্না করব। আর আগের ভিডিওতে তো তোমরা দেখেছো আমি মাটির হাঁড়িকুড়ি কিনে নিয়ে গেছিলাম। আর এইটাতে দেখতে পাচ্ছ আমি স্টিলেরও কিনে নিয়ে যাচ্ছি। তো সবকিছু দিয়েই কাজটা আমি করব, তো তোমাদের সঙ্গেও শেয়ার করব। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম এই যে পাশেই আরেকটা মন্দিরে। তো এখানে হচ্ছে মাটির প্রতিমা দিয়ে পুজো হয়, মানে এটা হচ্ছে মহিষমর্দিনী মা। আর এই পুজোটা হচ্ছে 500 বছরের পুরনো পুজো। আর এখানটায় যে যা মানত করে তার মনের আশা নাকি পূর্ণ হয় শুনেছি। তো ওই কারণে এটা হচ্ছে সেই নৈহাটির বড় মার মতন জাগ্রত একটা প্রতিমা। তো সারা রাত মেলা ঘোরার পরে এখন হয়ে গেছে পরের দিন সকাল। তো সবকিছুর মাঝে তোমাদের আরেকবার জানিয়ে নি গুড মর্নিং সবাইকে আমার তরফ থেকে। আর এখন আমি চলে এসেছি সকালবেলা রান্না বান্না করতে, কারণ বাড়িতে আজকে অনেক লোকজনের চাপ। আর এটা ছিল আমার আমার ননদের মেয়ে। দেখো দেখতে দেখতে কতটাই না বড় হয়ে গেছে। তোমরা এর আগেও আমার ভিডিওতে একে দেখেছো। তো দেখো দেখতে দেখতে কথা শিখে গেছে, হাঁটাও শিখে গেছে। এই সেই দিনকার কথা। তারপর ওইদিকে রান্না বান্না করতে করতে কিছুটা রান্না কমপ্লিট করার পর চলে আসলাম মাছ ধুতে। তো এখন বেজে গেছে 7টা মতন। তোমাদের দাদাভাই নিয়ে এসে দিল মাছ। আর তোমাদের তো আর একটা কথা বলা হয়নি, আমাদের এখানে যে মেলাটা হচ্ছে এই মেলাটাই মাছও বিক্রি করা হয়। ওই মেলার থেকেই মাছ নিয়ে এসে দিয়েছে। তো সেইটাই ধুয়ে টুয়ে রান্না করব আমি এখন। আর এদিকে দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে কত লোকের চাপ। তো এখনো তো বেশি লোকজন হয়ে পারেনি, এরপরে আরো লোকের চাপ বাড়বে। তারপরে এদিকে বোনও উঠে আমার হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিল, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। কেননা তাড়াহুড়ো করে রান্না বান্না কমপ্লিট করে সবাইকে খেতে দিয়ে নিজেরাও খেয়ে দিয়ে স্নান করে রেডি হয়ে যেতে হবে মেলায়। বাড়ির কাছে মেলা বলে কথা, সারাদিন মেলা না ঘুরলে হয় বলো তো? আর এগুলো হচ্ছে আমার বাড়ির উঠোনে লাগানো ফুল গাছ, আমার ঘরের দুপাশ দিয়ে এই ফুল গাছগুলো লাগানো। তো গাইস ফাইনালি আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, খালি মাছের ঝোলটা বাকি ছিল। বেশি কিছু রান্না যেহেতু করিনি, তাও পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে গেছে। আর মেয়েদের বা বউদের সব থেকে বড় যে কাজটা সেটা হচ্ছে রান্না করা। রান্নাটা কমপ্লিট হয়ে গেলে মনে হয় কি সমস্ত কাজ যেন কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই কি কি মেনু হয়েছে। তো গাইস ফাইনালি এখন রান্না বান্না কমপ্লিট হলো। তো আসো তোমাদের একটু মেনুটা দেখিয়ে দিই। এখানে পটল ভাজা করেছি, আর এখানে মাছ ভাজা রেখেছি, আর হয়েছে ডাল। ডালের কালার কি হয়ে গেছে, সজনে ডাঁটাতে ডাল করেছি, আর এইদিকে মাছের ঝোল। তো এখন যাব, মানে এখন বাসন আছে কিছু, বাসনগুলো মেজে স্নান করে তারপরে যাবো মেলায়। তো চলো ঝটপট করে বাসন টাসন মেজে স্নান করে একবারে মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে তারপরে আবার দেখা হচ্ছে। গাইস ফাইনালি এখন সমস্ত কাজবাজ সেরে
এখন হলো মেলায় যাওয়ার টাইম আর এখন বেজে গেছে 3:30। তো এখন আমরা যাচ্ছি মেলায়। সারাদিন মেলায় যেতে পারিনি কারণ বাড়িতে লোকজনের চাপ ছিল, আর সত্যি কথা বলতে যেটা গরমের জন্য একটুও ভালো লাগছিল না শরীরটা, কাজকাম করে টোরে একটু শরীরটা ভালো লাগছিল না, তো ওই জন্যই মেলায় যেতে পারিনি। তো এখন যাচ্ছি, এখন বেজে গেছে 3:30। আর এই যে আমরা মন্দিরের কাছে চলে এসেছি, আর এখন বেশিক্ষণ এখানে থাকবো না কারণ দেখতেই পারছো কতটা রোদ গরম, ওই কারণে বেশি ঘোরাঘুরি না করে একটু কিছু খাওয়া দাওয়া সেরে চলে যাবো বাড়িতে। আবার আমাদের এখানে রাত্রে আর একটা মেলা আছে, সেখানে মেলা থাকবে 1 মাস ধরে, ওখানে যাবো রাত্রে বেলায়, তো ওটাও তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাইকে বাই।